হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন প্রবলেম নিয়ে আসছি। তো আমাদের মধ্যে যারা ডলফিন এনটি ইউজ করেন তাদের একটা কমন প্রবলেম মাঝে মাঝে পড়েন যে আপনাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু আর ডলফিন এনটিতে লগ ইন করা যায় না। ডলফিন এনটির ক্ষেত্রে মানে একটা প্রবলেম হচ্ছে কি, আপনি যে জিমেলটা দিয়ে একবার লগ ইন করবেন আপনি কিন্তু ওই জিমেলটা দিয়ে, হ্যাঁ, ওই জিমেলটা ছাড়া আপনি যদি অন্য কোনো জিমেল দিয়ে নেক্সট টাইমে রেজিস্ট্রেশন করতে চান বা লগ ইন করতে চান আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ করে দিবে। কারণ ওরা একটা পিসিতে একটা জিমেলেই মানে একটা অ্যাকাউন্টই সাপোর্ট করে, একবার একটা অ্যাকাউন্ট বানাবেন একটা জিমেল দিয়ে ওই জিমেলটাকে ওরা সাপোর্ট করে, কিন্তু আপনি যখন দুইবার রেজিস্ট্রেশন করবেন আলাদা আলাদা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ওরা ফ্রিজ করে দিবে। তো এই জন্য ডলফিন এনটিতে যারা কাজ করবেন তারা কি করবেন যে আপনার যে জিমেলটা দিয়ে ডলফিন এনটিতে অ্যাকাউন্ট করবেন ওই জিমেলটা মনে রাখবেন, জিমেলটার পাসওয়ার্ডটা মানে ডলফিন এনটির পাসওয়ার্ডটা, না হলে পরবর্তী যদি ভুলে যান আপনারা ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা রিকভারি করে দিবেন। কিন্তু আপনারা যদি আরেকটা অন্য জিমেল দিয়ে যদি আপনারা ডলফিন এনটিটা যদি লগ ইন করতে যান বা মানে এক কথা রেজিস্ট্রেশন করতে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মাস্ট বি ফ্রিজ হয়ে যাবে। তো এইখানে দেখেন আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তো এখানে ওরা বলছে যে দেখেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে আপনি চাইলে স্টিল আপনি যে প্রথম জিমেলটা দিয়ে বানাইছিলেন নীলঞ্জন রয় নীল, এই যে এই জিমেলটা দিয়ে যেটা আপনি অ্যাকাউন্ট প্রথমে বানিয়েছিলেন আপনি চাইলে এটা দিয়ে এখন লগ ইন করে কাজ করতে পারেন। ঠিক আছে? তো কখনো কখনো আবার এরকম অপশন থাকে যে কোনো জিমেল দিয়ে কাজ হবে না, ফ্রিজ মানে ফ্রিজ। তো আমি চাইলে এখন এই জিমেলটা দিয়ে লগ ইন করে কাজ করতে পারি। হুম? আবার মনে করেন যে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে হচ্ছে আমার যে সেকেন্ড জিমেলটা ইউজ করেছে ওইটাকেও আমি দিয়ে কাজ করতে পারি। তো সেকেন্ড জিমেলটা ইউজ করতে গেলে ফ্রিজ অপশনটা আগে হটাইতে হবে। তো এটা হটানোর জন্য কি করতে হবে, আমার ডিভাইসের কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। তো কি কি চেঞ্জ নিয়ে আসতে হবে আমি বলি। ডিভাইস আইডিটা চেঞ্জ করতে হবে, ডিভাইস নেমটা চেঞ্জ করতে হবে এবং মাস্ট বি ডলফিন এন্ট্রিটাকে আনইনস্টল করতে হবে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে ডলফিন এন্ট্রিটাকে আনইনস্টল করতে হবে। আমরা এখানে যাব। আচ্ছা, আনইনস্টল করার আগে ডলফিন এন্ট্রির কিছু হিডেন ফাইল আছে, হিডেন ফাইলগুলো ডিলিট করতে হবে। তো এখান থেকে আমরা ভিউতে যাব, যাওয়ার পরে শোতে যাব, হিডেন আইটেমে যাব। যাওয়ার পরে দেখেন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আমাদের ইউজারে ক্লিক করব, ডিফল্টে আসব, এখান থেকে অ্যাপ ডাটা, এটা লোকালে মাইক্রোসফটে, আচ্ছা এখানে না আমার মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এখানে যাব মাইক্রোসফট উইন্ডোজ, আচ্ছা এখানেও না, আমি অনেকদিন আগে করছিলাম মনে নাই। আহ, সম্ভবত ডকুমেন্টে, না ডকুমেন্টও করতেছে না। আচ্ছা আরেকবার দেখিনি, ইউজার ডাটা, সম্ভবত আমরা পাবলিকে যাব। তো দেখেন আমি আবারও বলি একটু ভুলে গেছিলাম, ইউজারে যাবেন, যার পরে এই যে ওর নামে আসবেন, আপনার যে নামে একটা ফোল্ডার থাকে ইউজারে গেলে, তো ওর নাম 19 19 নামে একটা ফোল্ডার আছে। এরপরে যে অ্যাপ ডাটা আছে এই অ্যাপ ডাটাতে আমার যাইতে হবে, আমি ভুলে এর আগেরটাতে গেছি। এরপর মনে হয় রোমিং এ আছে এই জায়গায়। দেন এখানে আসলে এই যে ডলফিন এটি দেখেন 1 জিবির একটা ফাইল থাকবে, এই যে 1 জিবি, এই ফাইলটাকে আপনাকে ডিলিট করে দিতে, শিপ চাপে একদম রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিবেন, নাহলে আপনার কিন্তু কাজ হবে না এটাকে ডিলিট না করতে পারলে। এরপর আর কোথাও মানে ডলফিন এটি ফাইলটা নাই। এখানে কিছু ফাইল আছে এটা ডিলিট করে দিবেন, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ওইভাবে খুঁজে খুঁজে ডিলিট করে দিবেন। লোকালে আর নাই, এখানে আর নাই, ওই দুইটা ফাইলে ডিলিট করে দিবেন। এরপর আমি একটু দেখে নিই যেখানে রিসাইকেল বিনে না নাই। এরপর আমি কি করবো, ডলফিন এটিকে আনইনস্টল করে দিব। তো আমরা আনইনস্টল করে দিই, আনইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেল লিখি, কন্ট্রোল প্যানেল লিখে ইন্টার চাপ দেন, অনেক সময় আসতে চায় না। এই যে প্রোগ্রাম আনইনস্টল ক্লিক করেন। আচ্ছা আমার একটা ফোন আসছে। তাহলে আমরা ডলফিন এটিকে এখান থেকে সুন্দর করে আনইনস্টল করে দেবো, এই যে ক্লিক করে ইয়েস, আনইনস্টল, ফিনিশ। এরপর যে কাজটা করব আমাদেরকে একটা ডিভাইস আইডিটা চেঞ্জ করতে হবে। আমরা যদি দিস পিসিতে ঢুকি, ঢুকার পরে দেখেন এখানে যদি আমি প্রপার্টিসে ক্লিক করি, এখানে একটা ওই যে দেখেন এখানে একটা অপশন থাকবে, এই যে দেখেন ডিভাইস আইডি, এই যে ডিভাইস আইডি দেখেন আমি কার্সর নিছি, এই ডিভাইস আইডিটাকে মাস্ট বি এটাকে চেঞ্জ করতে হবে। এটা যদি আপনি চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু আপনার সহজে কিন্তু আপনাকে ডলফিন এটা পরে ইনস্টল নিবে না, মানে সরি ইনস্টল নিবে কিন্তু কাজ করবে না মেথডটা। তো ডিভাইস আইডিটাকে চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, আপনারা আমি দেখাচ্ছি কোথা থেকে চেঞ্জ করবেন। আপনারা এখানে উইন্ডোজ আর আর চাপ দিবেন, রান উইন্ডোজ আর আর চাপে রান আসবে, রাখবেন রেজিস্টার আর ই জি ই ডি আই টি, রেজিস্টার ইডিট।
ইয়েস করবেন। এরপর এই যে এখানে আসবেন ৩ নম্বর প্রশ্নতে, হ্যাঁ, লোকাল মেশিন। তারপর এখান থেকে আসবেন সফটওয়্যারে, সফটওয়্যার থেকে আসবেন হচ্ছে আপনার মাইক্রোসফটে। মাইক্রোসফট থেকে এখানে আসেন দেখবেন যে এসকিউএল নামে একটা অপশন পাবেন। এই যে এসকিউএল ক্লায়েন্ট এর উপরে ক্লিক দিবেন কিন্তু। তারপর এই দেখেন, হ্যাঁ, এই যে আপনার মেকানিক আইডি এটাতে ক্লিক দিবেন। তারপর এই যে দেখেন আমার কিন্তু এই কোডটা আমি পাইছি ডিভাইস আইডিটা। দেখেন এখানে আসার কথা E32 আপনি চেক দেন এখানে E32 দেখাবে লাস্টে। এই যে E32 ঠিক আছে? তো এটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে কি করলাম? হুম, এটা এখান থেকে ধরলাম। ধরার পরে কপি করলাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে বলবো যে আমাকে এরকম কয়েকটা দেন। গিভ মি দিস টাইপ অফ আইডি, 5 আইডি। ও আমাকে জেনারেট করে দিবে এরকম টাইপের। দেখেন। আমি এখান থেকে যেকোনো একটা উঠাইলাম, এটা উঠাইলাম। উঠার পরে আমি এখানে গেলাম, ডবল ক্লিক করলাম, এখানে দিলাম, ওকে দিলাম। তো বাস আমাদের এতটুকু কাজ হয়ে গেছে, কাটিয়ে দিলাম। এরপর আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে আবার দিস পিসিতে যাব। দুইটা জিনিস করতে হবে, একটা ডান, আরেকটা হচ্ছে ডিভাইস নামটা চেঞ্জ করতে হবে। এখানে প্রপার্টিসে গেলাম, এখান থেকে এই যে পিসি রিনেম আছে না, এখানে ক্লিক করলাম, এখানে দিলাম 19। এখন আপনাকে এটা রেজিস্টার করতে হবে। হ্যাঁ, রেজিস্টার না করলে হবে না, কিন্তু রেজিস্টার নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব, ভিডিওটা আবার শুরু করতেছি। লাইনে থাকো তুমি। এখন যে কাজটা এখন আমরা যে কাজটা করবো, দেখেন আমার পিসিটা রেজিস্টার হয়ে আসছে। এখন আমি যে কাজটা করবো, আবার ডলফিন এনটিটাকে কি করবো, সেট আপ দেবো। তো ডলফিন এনটিটা অলরেডি ডাউনলোড করাই আছে, মেবি ডাউনলোড এগুলো পাইতে পারি। ওই যে দেখেন ডলফিন এনটিটা ডাউনলোড করাই আছে। তো ইনশাল্লাহ এবার আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ফিনিশ করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে সেকেন্ড জিমেইলটা আর পাসওয়ার্ডটা ইউজ করছিল, এখন ওই সেকেন্ড জিমেইল আর পাসওয়ার্ডটা কাজ করবে। আর যদি না করে, তাহলে আরেকবার আমরা 2-3 বার ওইভাবে সেম স্টাইলে আইডিটা চেঞ্জ করব এবং পিসির নামটা চেঞ্জ করব। হ্যাঁ, 2-1 বার এরকম করলে আপনার হয়ে যায়। আর আপনার হচ্ছে যে কাজটা করতে হবে, এগুলা আপনার চেঞ্জ করার আগে ফার্স্ট স্টেপ থাকে। প্রথমে হচ্ছে আপনার ওই হিডেন ফাইল থেকে আপনার উইন্ডোজে যায়, লোকাল আই থেকে আপনার যে হিডেন ফাইলগুলো ডিলিট করতে হবে। মানে আমি বলি, স্টেপ 1 আপনাকে হিডেন ফাইল ডিলিট করতে হবে। স্টেপ 2 হচ্ছে আপনাকে ডলফিন এন্টিটি আনইনস্টল করতে হবে। স্টেপ 3 হচ্ছে আপনাকে ডিভাইস আইডি চেঞ্জ করতে হবে। স্টেপ 4 হচ্ছে আপনাকে ডিভাইস পিসির নেম চেঞ্জ করতে হবে। আমি যেভাবে দেখাইছি স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট স্টেপে আপনার হিডেন ফাইলগুলো ডিলিট করে আসবেন, যেভাবে আমি দেখাইছি হিডেন ফাইলটা কোথা থেকে ডিলিট করবেন, ওভাবে ডিলিট করে আসবেন। 2-1 বার এরকম করলে এটা সলভ হয়ে যায়। আর যদি না হয়, হ্যাঁ, তারপরে আমাদেরকে বলবেন, আমরা ঠিক করে দেবো। তো দেখি এটা সলভ হয়ে গেছে কিনা। তো ডলফিন এন্টিটি একটু সময় নেবে। তো এখানে মেইলটা দিতে হবে। হ্যাঁ, 19 মেইলটা দিয়ে দাও দেখি। যে মেইলটা বসাইতে হবে, মেইলটা দিয়ে দাও এখানে।
সো আমাদের এটা হয়ে গেছে দেখেন, হ্যাঁ, কন্টিনিউ ফ্রিতে ক্লিক করলে দেখেন আমাদের কি হবে, যে ফ্রিজ প্রবলেমটা থেকে আমরা কিভাবে শর্ট আউট করলাম। তো আই হোপ সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে আমাদের যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, ২টা ৩টা জিমেইল দিয়ে আমরা যদি ভুলে ডলফিন আইডিতে অ্যাকাউন্ট করে মানে রেজিস্ট্রেশন করি, তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু মাস্ট বি ফ্রিজ হবে, এবং ফ্রিজ হলে আপনারা যে কোনো একটা ইমেল ইউজ করেও কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করলাম, আপনারা যদি ওইভাবে কাজ করেন তাহলে আপনাদের 100% অ্যাকাউন্ট ফ্রিজ অ্যাকাউন্ট আপনারা ঠিক করতে পারবেন। তো আই হোপ সবারই ভিডিওটা ভালো লাগছে। আর আমাদের সাথে যোগাযোগ করতে গেলে নিচে ডিসক্রিপশন দেওয়া লিংকে আমাদের থ্রুতে কাছে মানে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন লিংকের থ্রুতে। তো ভিডিওটা এখানে শেষ করলাম।